আমার ভিডিও দেখে যদি কারো উপকার হয় দেখুক, সমস্যা কি, আমিও তো কারো না কারো ভিডিও দেখে শিখছি। আচ্ছা, আজকে আপনাদের দুইটা জিনিস দেখাবো। একটা হলো ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ারের সাথে আমরা যেগুলো আলোচনা করলাম, ফ্লায়ার সাধারণত আমরা 2 পেজে যেগুলো সেগুলোকে বলতেছি আমরা ফ্লায়ার, আর 2 পেজের উপরে যেগুলো সেগুলোকে বলতেছি আমরা ব্রোশিয়ার। আরেকবার দেখা দিই, ফ্লায়ার এখানে একটা হলো ডিএল ফ্লায়ার। ডিএল ফ্লায়ারটা একটু ছোট সাইজের হয়, যেগুলো হলো সাধারণত আমাদের টেবিলের উপরে যে কোনো বক্সে রাখা যায়। এগুলো ফ্লায়ার মানে যে কোনো ডিজাইন হলো সাধারণত কোম্পানি রিপ্রেজেন্ট করার জন্য। তো ফ্লায়ারটা এক ধরনের ডিজাইন। ডিএলটা হলো সাইজের ছোট। ডিএলটা হলো 2 পেজের হতে পারে, 1 পেজের হতে পারে, মানে 1 সাইড 2 সাইড। এই যে এখানে দেখা যাচ্ছে 2 সাইড। এই যে এটা হলো ফ্রন্টে থাকবে আর এটা হলো ব্যাগে থাকবে। তো যে কোনো কাজ করতে গেলে সেটা সাইজ নিয়ে কনফিউশন থাকলে গুগলে লিখলেই আপনার সাইজগুলো চলে আসবে। ডিএল এর এখানে অনেকগুলো সাইজ আছে। ডিএল ফ্লেয়ার অনেক ধরনের হতে পারে। আমরা ফ্লেয়ার বলতে ডিএল ফ্লেয়ার এখানে বোঝা যাচ্ছে ছোটটা, ফ্লেয়ার আবার অনেকগুলো হতে পারে। এই যে লেটার সাইজ যেটা হলো স্ট্যান্ডার্ড সাইজ, তারপরে A5 ছোট হতে পারে, A6 হতে পারে। এই যে ডিএল, ডিএলটা 8.3 ইঞ্চি বাই 3.9 ইঞ্চি। এখানে আমাদের যেহেতু ডিজাইনার আমরা নতুন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা নতুন ক্লায়েন্ট যদি কোনো ইনফরমেশন দেয় আপনাকে কিন্তু সেইভাবে দিতে পারে। যেমন এখানে দেখলাম 8.3 এটা দিয়ে দেখলাম, তারপরে কত দেখলাম 3.9 এই দুইটা ফোটা উপরে মানে ইঞ্চি। আর এখানে মনে রাখবেন প্রথমটা হলো ওয়াইড, তারপরটা হলো হাইট। প্রথমটা ওয়াইড হবে, তারপরটা হাইট। তাহলে এটা কি, এটা ডাইমেনশন হলো ডিএল ফ্লায়ার। ডিএল ফ্লায়ারের জন্য এটা স্ট্যান্ডার্ড সাইজ। ডিএল ফ্লায়ার কোনগুলো হচ্ছে এই যে ছোট সাইজের, এই যে এই টাইপের গুলা, এই যে এগুলো সবগুলো হলো ডিএল ফ্লায়ার। এগুলা ডিজাইন করতে খুব সময় কম লাগে, ডিজাইন করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু আপনার এগুলোতে কাজ করে মজা, টাকা কম দিলেও কাজ করে মজা। আরেকগুলো ফ্লায়ার আছে শুধু ফ্লায়ার ডিজাইন, এই যে এগুলোকে বলা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। তাহলে এই ফ্লায়ার ডিজাইন গুলোর সাইজ কত, এবং এগুলোর সাথে স্ট্যান্ডার্ড সাইজ হলো A4 সাইজ, এই লেটার সাইজ। লেটার সাইজ লেটার সাইজ সাধারণত হলো এ। লেটার সাইজের মাপ হলো 8.5/11। এটা হলো লেটার সাইজ, এটা হলো ডিএল, এটা হলো লেটার। এখানে লেটার সাইজও হতে পারে, আবার A4 সাইজেও হতে পারে। A4 সাইজেও ফ্লায়ার হতে পারে এবং হয়। যদি মাপ না বলে তাহলে আপনাকে এটা ইউজ করতে হবে। আর যখন 8.5/11, সাধারণত এগুলো প্রিন্টের জন্য তো ইঞ্চি হয়, ইঞ্চি হয়। অনেকে কি বলে সেন্টিমিটার বলে দেয়, অনেকে আবার কি করে মিলিমিটার বলে দেয়। যেটাই বলে দেখ, আপনার ইলাস্ট্রেটর যখন কাজ করবেন, ফাইল থেকে যখন নিউ নিচ্ছেন, সাপোজ আপনাকে সে মিলিমিটার বলে দিল, তাহলে মিলিমিটার বলে দিলে মিলিমিটার সিলেক্ট করেন, যে এখানে বলে দিল যে 3000 মিলিমিটার। এখন মিলিমিটার তো আপনি বুঝতেছেন না, মিলিমিটারটা তাহলে কি করবেন, এই লেখা পুরোটা লেখেন 3000/2000 মিলিমিটার। লেখার পরে আপনি এখন কি করতে যাচ্ছেন, ইঞ্চিতে কনভার্ট করেন। জাস্ট খালি এখানে ইঞ্চি সিলেক্ট করেন, ইঞ্চি সিলেক্ট করলে এটা অটোমেটিক ইঞ্চি হয়ে যাবে। এবং আমরা ইঞ্চি দিয়ে কাজগুলো করবো, কারণ ইঞ্চি দিয়ে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রিন্টের ডিজাইন সবসময় ইঞ্চি দিয়ে করা হয়। আর A4 সাইজেরও ফ্লায়ার হয়, কিন্তু A4 দিয়ে কেন করে না, এটা একটু ভেজালিয়া হিসাব। 8.63 না কত জানি A4 সাইজটা, একটু দেখি। এই যে
A4 সাইজ হলো আবার দিছে, আমি পয়েন্টার খুঁজতেছি। কত কি আসছে, এত কিছু আসার কথা না। এই যে এটা A4 সাইজ হলো যে এটা 8.27 বাই 11.69, এটা A4 সাইজ। এটা হলো যে পয়েন্টগুলো একটু ভাঙা ভাঙা, তো যার কারণে আমরা সাধারণত ফ্ল্যাট ডিজাইন করতে গেলে, ব্রোশিয়ার এই ধরনের ডিজাইনগুলো করতে গেলে আমরা এই যে লেটার সাইজ দিয়ে করি 8.5/11, মানে হিসাবটা সহজ হয়, মিলানো সহজ হয়। এরপরে যদি ক্লায়েন্ট বলে যে না আমার এই সাইজ দরকার না এই সাইজ দরকার, পরবর্তীতে ওইটা তখন কারেকশন করা যায়। ডিজাইন ঠিক থাকলে সাইজ চেঞ্জ করার কোনো ব্যাপার না। তাহলে ডিএল হতে পারে, লেটার সাইজ হতে পারে, A4 সাইজ হতে পারে, আর ছোট সাইজেও বলতে পারে, সে A3 বলতে পারে, অনেকগুলো সাইজ হতে পারে। কিন্তু মেইন হলো আপনার ডিজাইনটা করতে জানতে হবে। ডিজাইন আপনি করতে জানতে পারলে আপনি যে কোনো সাইজে ডিজাইন করতে পারবেন। তাহলে এগুলো সাধারণত লেটার সাইজের হয়। আমি এখন লেটার সাইজটা কিভাবে নিবেন এবং A4টা কিভাবে নেবেন, দুইটাই আমি এই লেটারটা আর ডিএলটা দুইটাই আমি দেখাই দিচ্ছি। তাহলে প্রথমত আসি ছোটটায় আসি, বড়টা তো আমরা করি ম্যাক্সিমাম টাইমে। এই যে ডিএলটাতে একটু আসি। এই ডিএলটা আমিও ডিজাইন করছিলাম একটা ক্লায়েন্টের, খুব মজার কাজ, মানে সময় কম লাগে, কাজ করতে মজা আছে। এটাই হলো ডিএল জিনিসের মজাটা। ডিএল এর তাহলে আমরা সাইজটা নিয়ে নিই, ফাইল থেকে নিউ যাবেন। এটা আমার আজকে অন্য ভার্সন ইউজ করতেছি, এটা মনে হয় 19। প্রিন্টে যাবেন, এই কন্ডিশনগুলো মনে রাখবেন। ক্লায়েন্টের কাজ করতে গেলে অনেক সময় আমরা ভুল করি। প্রিন্টে যাবেন, আপনি নামটা লিখে দিতে পারেন ডিএল ফ্লায়ার, তারপর এখানে আমরা ইঞ্চি দেবো, যেহেতু প্রিন্ট হবে অবশ্যই ইঞ্চির হিসাবটা আমরা করব। সাইজ হলো 8.3 বাই কত লিখলাম 3.9 3.9 এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। ডিএল ফ্লায়ারের যে জিনিসটা হয়, ডিএল ফ্লায়ার গুলো কেমন, লম্বাটা বেশি হয়, চারাটা কম হয়। আর আমাদের সাইজটা লিখতে ভুল করছি, আমরা লম্বাটা বেশি চারাটা বেশি লিখছি, এটা কম লিখছি। তাহলে এটা কি হবে, এটা তাহলে মাপটা এমন হওয়া উচিত ছিল 3.9 ইঞ্চি বাই 8.3 ইঞ্চি লিখে দিতে পারেন, অথবা দুইটা এভাবে ফোটা দিতে পারেন। হাইট তাহলে আমি তো লিখে ফেলছি, আবার কি লিখবো, আবার লিখবো না। এই যে ওরিয়েন্টেশন যে পেজটা আছে এইটাতে ক্লিক করবো, আমি ভার্টিক্যালে ক্লিক করবো। আগে এই যে চ্যাপ্টারটা ছিল ভার্টিক্যালে ক্লিক করবো, তাহলে টেক্সটটা উল্টে গেল। আর্টবোর্ড যদি দুইটা ডিজাইন একসাথে করতে চান দুইটা দিবেন, অথবা দুইটা আলাদা আলাদা পেজ নিয়ে করতে পারেন। তাহলে আমি এখানে ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এই হলো ডিএল পেজ। তাহলে এটা মাপ নিয়ে প্রথম ডিজাইনের প্রথম কাজ হলো কি, সেফটি এরিয়াটা বের করে নিতে হবে। ফ্লায়ার শুধু না, যে কোনো প্রিন্টেড ডিজাইনের সবগুলো একইভাবে করতে হবে। ফ্লায়ার, ব্রোশার, লিফলেট, শুধু ব্যানারটার পার্থক্যটা হলো কোনোগুলো আমরা ফেসবুক ব্যানার বানাই তখন ওয়েব হয়, কিন্তু এগুলো তো প্রিন্ট হয়। ওয়েব এই যে ফ্লায়ার, ব্রোশার, লিফলেট এগুলো সব তো প্রিন্ট হয়, প্রিন্টে দিতে হবে। হ্যাঁ অবশ্যই প্রিন্ট দিয়ে দিতে হবে। আপনি গত ক্লাসে ভিডিওটা মনে দেখেন, ভালোভাবে দেখেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম অবজেক্ট থেকে। আমি ইউটিউবে এত ভিডিও দেখছি বুঝছেন,
আমি তো ইউটিউবে দেখে কাজ শিখছিলাম প্রথম দিকে, তো ভিডিও এত পরিমাণ দেখছি, এই ব্লিড এরিয়াটা আমি আর বুঝি না, ব্লিড আর সেফটি এরিয়া। এতগুলো ভিডিও দেখতেছি, বাংলা তখন তো ভিডিও পাই না, শুধু ইংলিশে কি বোঝাচ্ছে এটাই আমার মাথায় ঢুকে না, যে কেন ব্লিড নিচ্ছি, সেফটি নিচ্ছি। আচ্ছা, পাথ থেকে অফসেট পাথ, এটা প্রিভিডিও অন করে দিবেন। এখানে অটোমেটিক মাইনাস 0.0.0125 এটা দিবেন, দিয়ে কন্ট্রোল 5 দিলেন, তাহলে কি হলো, গাইড হয়ে গেল। গাইডটা লক আছে কিনা বাইরে ক্লিক করে দেখবেন, আনলক মানে লক করা আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, যে আমরা চাচ্ছি এই ডিজাইনটা করবো, হ্যাঁ এই ডিজাইনটা দেখাই দিই। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কি হবে, উপর দিয়ে সাদা করে নিই, সাদা করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা একবারে Ctrl+2 লক করে দিলাম। লক করে দিলাম। এখন একটা কি করব, শেপ নিব। শেপটা অবশ্য পুরো জায়গা নিব, লেখাটা শুধু সেটে আমাদের আছে। এখানে একটা শেপ নিলাম, শেপটার কালারটা পাল্টাই দিই। এখানে যেহেতু বাঁকা আছে, আমরা পেন টুল দিয়ে করতে পারতাম, পেন টুল দিয়ে আমি করলাম না, আমি একটু এইভাবে করলাম, রিশেপ টুল দিয়ে এই যে মিডিলে এই পাশে একটা অ্যাঙ্গল পয়েন্ট দিলাম, নিচে একটা অ্যাঙ্গল পয়েন্ট দিলাম, ডিরেক্ট সিলেকশন, এটাতে ক্লিক করব, ডাউন এটা কিবোর্ড থেকে 1 2 3 4 5 6 7 8 15। তাহলে এটা উপরে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 বাঁকাটা কিন্তু ইজিলি আপনি পেন টুল দিয়ে করতে পারতেন। কারণ পেন টুল দিয়ে কম বেশি হইতে পারতো। আবার এই ডিজাইনটা আপনি হয়ে না করে, যে আপনি চাচ্ছেন যে একটু নিজের মতো করবেন, তাহলে পেন টুল দিয়ে করেন। ব্লেডিডের গল্প তো অনেক দিনে শোনাইছি, আজকে আবার শোনাবো একটু পরে। যে পেন টুল দিয়ে করলাম, এখন পেন টুল দিয়ে করলাম, এটাতে কি হবে, একটা ছবি বসবে উপরে, এই ফাঁকা জায়গাটা একটা লোগো বসবে। এখন এই যে নিচে একটা শেপ আছে, উপরে একটা শেপ আছে, ও করছে দুই পাশে বাঁকা, আমি একটু উপর নিচে করলাম। তাহলে এই শেপটার নিচে একটা শেপ নিব, এর থেকে কপি, ব্যাক Ctrl+B, যে ব্যাকে একটা কি করলাম, নিলাম, অল্টার ধরে থাকে মাউস, এই যে এটা ধরে টানলাম, অল্টার ধরলে কি হবে, দুই পাশে সমানভাবে বাড়ে গেল, যে দেখেন দুই পাশেই বাড়ছে আছে। এখন যে জিনিসটা করবো, এখান থেকে এটা নিচেরটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে শুধু এই পর্যন্ত লাগাই দিলাম, নিচ পর্যন্ত। তাহলে এই পাশে কোনটা দিব, এটাকে দিব, লাগাই দিলাম, যেমন হইলো। হাইট গাইড করেন, দেখতে এমনটা লাগছে। এটা পুরো এখানে লোগো যেহেতু লাল ইউজ করছে, আপনার লোগো লাল, এই জন্য লাল কালার ইউজ করছে। লোগো যদি অন্য কালার হতো, তাহলে আপনি অন্য কালার ইউজ করতেন। এই জায়গায় হলো ডিজাইনের খেলা। ডিজাইনারদের খেলা হলো এই যে কালার ম্যাচিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। লোগো, তার লোগোর বাইরে কোনো কালার ইউজ করবে না, তার লোগোটার ব্র্যান্ডিংটায় ফুটাই তুলতে হবে। এই জন্য বিভিন্ন গাইয়া কালার দেওয়া যাবে না। আচ্ছা, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাই, দেখতে গেলে একটা ব্যাকগ্রাউন্ডে আমি পাই। খুব মনোযোগ করে ভালো করে দেখেন, না হলে ভিডিওটা আরও বারবার দেখবেন। এটার উপর আপনাদের অনেক কাজ করতে হবে। এটাই মনে করেন ইনকাম করা আমাদের মূল অস্ত্র। এইটা বিজনেস কার্ড, দুইটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস করলাম, আর নিচে ব্যাকগ্রাউন্ডটা ছিল, জায়গায় নিচেরটা আছে, এমনটা আছে। বাড়িটা ছাড়ে চলে গেছে, বাড়িটার ভিতরে নিয়ে আসি।
উপরে একটা লোগো দিতে হবে। লোগো আমরা পাবো কোথায়? উইন্ডো থেকে ব্রাশ, সিম্বল লাইব্রেরি, থেকে এখানে অনেকগুলো পাবেন। দেখেন সেলিব্রেশন, চার্ট পাবেন, ফ্যাশন ফ্ল্যাট, হ্যাঁ, তারপরে এখানে মোবাইল আইকন পাবেন, ম্যাপ পাবেন, ন্যাচারাল ওয়েব আইকন পাবেন, অনেকগুলো আইকন আছে এখানে। এগুলো আইকন ট্রাই করে দেখতে পারেন। লোগো এলিমেন্ট, যেটা আমাদের লোগো দরকার, যে লোগো এলিমেন্ট এখানে কিছু আইকন আছে। তাহলে এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই, এটা নিই, কি করবেন? টানে বাইরে বের করে নিয়ে যাবেন, কান ধরে, যে বাইরে বেরিয়ে আসছে। এটাকে আপনি চাইলে কালার দিতে পারবেন। কালার দেওয়ার জন্য এখানে কি আনগ্রুপ হচ্ছে? আনগ্রুপ হয় না। আনগ্রুপ করলাম কি দিয়ে? এই যে আনগ্রুপ হয়ে গেছে মেবি। তাহলে এটাকে কোন কালার দেব? লালে লাল, সাদা লাল, এই দুইটাকে কালার দেই। কন্ট্রোল জি, লোগো। এটা অ্যালাইন করবো সেন্টার, একবার সেন্টারে নিয়ে যাবো। লোগোর কিছু লেখা টাকা না থাকলে ভালো লাগে না, লেখা দিবেন। এরপরে যে লেখা টাকা এগুলো আছে, আমি শুধু সার্কেলটা নিচে নিয়ে দেখাই। এখান থেকে একটা সার্কেল নিচ্ছে, দেখেন সার্কেল নিলাম, সেন্টার নিচে নিয়ে আসলাম। নিচে কোন বরাবর নিয়ে আসছি? এখানে যেমন দেখা আছে যে এখান থেকে এখানে এসে একটা শেপ বাড়াইছে, আর আমি সার্কেল ডিরেক্ট করতেছি। তাহলে এইভাবে করলাম না, তাহলে নর্মালি একটা শেপ নিলাম। আপনারা পেন টুল দিয়ে যার যেটা ভালো লাগে, আমি পেন টুল দিয়ে উপরটাতে দেখাইলাম। এটা এখন এই শেপ দিয়ে দেখাই। কি করবো? ডিরেক্ট সিলেকশন দিয়ে নিয়ে নিলাম। এটাকে কি করছে? কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাগে আরেকটা পেস্ট করলাম, এই কালার দিয়ে দিলাম। এই ডিজাইন হয়ে গেল। এখন এই যে ফন্ট আমি একদিন কিছু নাম বলে দিয়েছিলাম, ওই ফন্টগুলোর মধ্যে ইউজ করতে, এর বাইরে ফন্ট ইউজ করা যাবে না। আচ্ছা, এখানে দুইটা জিনিস সার্কেল আছে, নিয়ে নিন সার্কেল। একটা সার্কেল তৈরি করি, একটা সার্কেলে কপি করা যাবে পুরো। আচ্ছা, সার্কেলের বাইরে একটা স্টপ দেওয়া আছে, মানে এটা যদি আপনার ইমেজ ক্লিপিং মার্কস হয়, তাহলে এর বাইরে আরেকটা সার্কেল লাগবে। তাহলে এটাকে কি করব? কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাগে একটা পেস্ট করলাম, সামনেটা একটা অন্য কালার দিই। যারা রেগুলার কাজ করতেছেন তারা অবশ্যই এগুলো বুঝবেন সহজে। এই যে কোনটা উপরে একটা, পিছনে একটা, পিছনেরটা এই যে বর্ডার হিসেবে দেখাচ্ছে। এটাই ওটা ধরে একটা কপি নিয়ে আসলাম। ওকে, এখন তাহলে ছবি নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য। ছবি তো বুঝতেছেন, আমার কাছে একটাই ছবি, আবার ওই ছবি নিয়ে আসলাম। তাহলে ছবিটা এখানে নিয়ে কি করব? ছবি নিচে, শেপ উপরে, এটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস। ঘরটা কি সুন্দর দেখাচ্ছে, একটু সাইডে নিয়ে আসি। ডবল ক্লিক করলে এই ধরনের ঝাপসা দেখাবে। এই যে অপশনগুলো পাবেন, লেয়ার, ফিগার, প্লে গ্রুপ, তখন আপনি এই ছবিটাকে মুভ করতে পারবেন, এডিট করতে পারবেন। ক্লিপিং মার্কস করলে এই অপশনটা আসে। ঠিক আছে, যখন কাজ হয়ে যাবে কিবোর্ড থেকে সবার উপরে বাম পাশে ESC, যেটা স্কেপ যেটা বলি আমরা, এটা চাপবেন, আবার স্বাভাবিক হয়ে যাবে। তাহলে এটা তো কপি করে দেখালাম, এটা বাদ দিলাম, আরেকটা ছবি নাই, এটাকেই
ইমেজ এই ছবিটাকে ইউজ করে যদি শ্যাডো দিতে চান, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, দেখেন ড্রপ শ্যাডো দিলাম উপরে উঠে উঠে কিন্তু বড় হচ্ছে। এখন ইফেক্ট আবার দিলাম, ব্যাক করলাম, কমাই দিব। তো এখানে সর্বনিম্ন 0.1 ইঞ্চি দেওয়া আছে, এর নিচে তার কমানো যাচ্ছে না, কিন্তু আমি শ্যাডোটা চাচ্ছি যে আর একটু কম দিব। এই জন্য যেটা করবেন কন্ট্রোল আর দিবেন। কন্ট্রোল আর দিলে কি হবে, এই যে স্কেলটা চলে আসলো, এই স্কেলটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। এখানে ইঞ্চি ফরম্যাটে আছে, যেহেতু আমরা ইঞ্চিতে পেজটা নিয়েছিলাম, এর মধ্যে পিক্সেল করে দিই। আবার ছবিটাকে সিলেক্ট করলাম, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখানে দেখা যাচ্ছে 7 পিক্সেল, এটা 2 পিক্সেল করে দিলাম। 2 পিক্সেল করে প্রিভিউটা অন করে দেখি, তারপরেও বড় দেখাচ্ছে, তাহলে 1 পিক্সেল দিই, নিচেও 1 পিক্সেল দিই। আর একটু এই যে ব্লার আছে, ব্লারটা কমায় দিই, তাহলে ঝাপসাটা কমে যাবে। আর এখান থেকে এক্স অফসেট, ওয়াই অফসেট, মানে একটা হলো লেফট, একটা হলো রাইট। হ্যাঁ, দুই পাশে দিলে দুইটা দিবেন। আর এখানে ব্লার যত বেশি দিবেন তত এই যে এই ধরনের ঝাপসা হয়ে যাবে। 1 দিলাম, নাও দিতে পারেন, আমি দেখাই দিলাম অপশনটা। দুইটাই দেখেন, দুই ধরনের ছবি আপনি ওকে। আচ্ছা, ব্লারটা যেহেতু আসলো, ব্লারটা কি কাজে ইউজ হতে পারে, আপনি যখন এখানে একটা এই ধরনের একটা কালো ইয়ে নিয়ে নিলেন, এখন যদি আসেন ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ অন, এই যে ব্লারটা যত বাড়াই দিবেন তত কি হচ্ছে, ঝাপসা হচ্ছে। হ্যাঁ, এই ধরনের সাইডগুলো যদি ব্লার করতে চান, এগুলো আপনি ইউজ করতে পারেন। তাহলে আমরা এখানে লোগো দিলাম, ছবি দিলাম, ইমেজ দুটা দিয়ে একটু ভিডিও করলাম। সরি, ভিডিও হচ্ছে, এগুলো রেকর্ডিং কি যে হবে, কোনো জানি ঘুম পাচ্ছে, ঘুম তো হয় না কিন্তু হচ্ছে ঘুম পাচ্ছে। আচ্ছা, এগুলো একটু নিচে করে দিচ্ছে ওরা, নিচে করে হ্যাঁ বলিন। আপাতত যেভাবে পারেন ওইভাবে মকআপ করেন। ফটোশপে যাওয়া অবধি, ফটোশপে গেলে তো আমরা ফটোশপে খুব সহজে মকআপ করব। মকআপটা সাধারণত ফটোশপে করে, ফটোশপে ভালো হয়। আচ্ছা, ফন্ট না লিখলে একবারে কেমন দেখায়, এখানে একটু ফন্ট লিখলাম। ফন্ট ইউজ করতেছি রোবোটো, রোবোটো ইউজ করলাম। রোবোটো একবারে বোল্ড দেওয়ার জন্য ব্ল্যাক, সাইজটা কমায় দিলাম, লাইনটা ঠিক আছে কিনা সেন্টার করে নিলাম। আমারটা ক্লিক করলে সেন্টার হচ্ছে, কারণ আমার এখানে অপশন দেওয়া আছে অ্যালাইন টু আর্টবোর্ড, দেখেন আমার আসতেছে। এখানে কালার দুইটা, এই জন্য সে দুইটা কালার ইউজ করছে, আমি একটা কালারে ইউজ করলাম। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় জায়গায়, আমরা যখন এইভাবে লিখবো, আমি আগে একদিন বলছিলাম, যখন বড় লেখা হয়, বড় লেখা হলে কি করতে হয়, আমাদের লেখার জন্য এরিয়া নিয়ে নিতে হয়। এই যে এখানে যদি আপনি এইভাবে লেখেন, কনসিডার a first solution for fixing blocked, এটা লিখলাম। আর এমন হইতো, আমি তো ইন্টার দিচ্ছি, যদি এমন হইতো যে লাইন পার হয়ে যাচ্ছে বা এটা বড় হয়ে গেছে, এই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, যখনই আপনি প্যারাগ্রাফ লিখবেন তখন টাইপ টুল দিয়ে কী করবেন, এই যে সেফটি এরিয়াটা সিলেক্ট করে নেবেন। উনি প্রশ্ন করছিল ব্লিড এরিয়া কেন লিখতে হয়,
নিতে হয়। ব্লিড এরিয়া মানে স্লিপ সেফটি এরিয়া, ব্লিড এরিয়াটা পরে আসছি, সেফটি এরিয়াটা নেবেন, সেফটি এরিয়ার ভিতরে লেখাগুলো রাখবেন, তাহলে প্রিন্ট করার সময় আপনার লেখাগুলো ঠিক থাকবে, বাইরে চলে যাবে না বা দেখতে অসুবিধা হবে না। আচ্ছা, এই ধর আমি এরিয়ার মধ্যে লিখছি, এখন নিচে একটা মাত্র পড়ে গেছে, তাহলে কি করবো, এটাকেই ধরে ইন্টার দিয়ে রাখি। লেখাগুলা দেখতে খুব বেশি ভালো লাগতেছে না, তাহলে আমরা কি করতে পারি, ফন্টটা একটু বাড়ায় দিতে পারি। এগুলাতে কোনো বিজনেস কার্ডে যেমন নির্দিষ্ট ফন্ট ছিল সাইজ, এখানে নির্দিষ্ট ফন্ট সাইজ নাই, তারপরেও প্যারাগ্রাফ 12 রাখার ভালো, যেহেতু জিনিসটা ছোট, এটা 12 রাখাই ভালো। আচ্ছা, এরপরে লিখছি নিচে আরেকটা লেখা, এটা আর বাদ দেব কোথায়, ইউর লোকাল আচ্ছা লিখে নিচ্ছি, এটাকে আমি সাদা কালার দিলাম, বিকজ এটা আমি ইউজ করি এইখানে, আমি এখানে আইকনটাকে অত কিছু নিয়ে আসতে পারবো না, এখন আমি এটা ইউজ করছি টাইমটা বাঁচানোর জন্য, কিন্তু আপনাদের ডিজাইন করার সময় সবগুলোই করতে হবে সিস্টেম পেয়ে। তো ফোন আইকন, কীভাবে ফোন আইকন নেবেন, ফ্ল্যাট আইকন আছে, ফ্রিবিগ আছে, অথবা নেট ছাড়া আমি বলছিলাম যেটা যে ফন্ট আসাম, যদি ভিডিওটা দেখছেন তাহলে ফন্ট আসাম সম্পর্কে ধারণা আছে, না থাকলে দেখে নিতে হবে। আচ্ছা, লেখা কম থাকার কারণে দেখতে ভালো লাগতেছে না, লেখা যদি আরেকটু থাকতো বিষয়টা দেখতেও ভালো লাগতো। আর উপরে লোগোটা আমাদের খুব বেশি ভালো না, যার কারণে জায়গাটাও কমে গেছে। এত ভেজাল না করে যেহেতু ডিজাইন করেই ফেলছি, তাহলে একটা লোগোটার নামটা লিখে দিই, সমস্যা কি, নর্থ, বড় হাতে লিখতে হবে না, নর্থ ওয়েস্ট প্লাম্বিং অ্যান্ড ওকে, এটাই দিলাম, এটাও ব্ল্যাক করে দিই, বড় করে নিই, লাইন দিয়ে সেন্টার দিই, উপরেরটা কালার রেড করে দিই, নিচেরটা কালার কি করব, আপনাদের বুঝতে প্রবলেম হলে বলবেন, আমি একটু স্পিডে দেখাচ্ছি, তারপরেও আপনাদের প্রবলেম হলে বলবেন। আর ভিডিওগুলো তো প্রবলেম হয় নাকি বলতে হবে, তাহলে আমি তো বুঝতে পারি না। আচ্ছা, মোটামুটি আমরা ডিজাইনটা একটা কমপ্লিট করলাম, তো দেখেন পরের ডিজাইনটাও খুব ইজিলি, নিচেরটা সেম আছে, শুধু উপরে একটা শেপ নতুন নিচ্ছে, বাকি নিচে ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, এগুলো দেখে দেখে ট্রাই করলে কি হয়, আইকনগুলো আপনার কালেক্ট হলো, কাজটা প্র্যাকটিস হলো, কোথায় কোথায় প্রবলেম হলে প্রবলেমগুলো আমার করলেন, এগুলো সলভ করলাম, তাহলে এটা একটা ডিজাইন হয়ে গেল। মনোযোগ দিয়ে এখন শোনেন, যখন একটা ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, ক্লায়েন্টকে দেওয়ার আগে যে জিনিসটা করতে হবে, এটা কি আমাদের ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা একটা কপি নিই, কপি কন্ট্রোল এফ, এই যে ফ্রন্টে পেস্ট, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই যে উপরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, মানে কি সবগুলোকে ধইরা ম্যাক ক্লিপিং মার্ক করব, এমন আসতেছে, লেখাগুলো কেন আসতেছে না, এখানে একটা প্রবলেম। আচ্ছা, এগুলোকে ধরে অ্যালাইন অ্যারেঞ্জ, কন্ট্রোল অল্টার 3 আমি হাইড করে দিয়েছিলাম, সবগুলো সিলেক্ট করে ম্যাক ক্লিপিং মার্ক। আচ্ছা, এখন এখানে অনেক সময় প্রবলেম এই ধরনের হতে পারে, এই প্রবলেমের জন্য লেয়ারে যেতে হবে, লেয়ারে যাওয়ার পর এই প্রবলেমগুলো এখানে অনেক সময় হয়, এই যে এটা হলো লেখাগুলো, এটা আমরা যেটা করতে পারি, লেখাগুলা ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল টু লক দিই, এই সবগুলোকে একটা গ্রুপ করি, যে কিছু কিছু হারায় যাচ্ছে, তো এটা গ্রুপ করার পর দেখেন এটাও হারায় গেছে, তাহলে আনগ্রুপ করি, এই যে এটা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, সবগুলো
এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, এবার হারাইছে, এবার কোনোটাই হারায় নেই। কন্ট্রোল অল্টার 3, এটা একটা ব্যাকগ্রাউন্ড আর একটাই ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ, মানে এই যে ফ্রন্ট, আপনারা দেখেন, সবগুলো কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মার্কস, এবার ঠিক হয়ে গেছে। এত কিছু বোঝা কেন হইলো, অনেক সময় যে লেয়ারগুলোর প্রবলেমের কারণে এমন হতে পারে। তখন যে জিনিসটা করতে হবে, সব যতগুলো ডিজাইন কন্টেন্ট আছে সবগুলো একসাথে গ্রুপ করে দেন উপরে একটা শেপ নিয়ে ক্লিপিং মার্কস করতে হবে। ক্লিপিং মার্কস করার কারণ হলো কি, এই যে ক্লায়েন্ট যখন এই ফাইলটা ওপেন করবে সে এই জিনিসটাই পাবে। কারণ আমি এখানে রোবোটো ফন্ট ইউজ করছি, ক্লায়েন্টের কাছে যে রোবোটো ফন্ট নাও থাকতে পারে, এই জন্য ক্লিপিং মার্কস করে দিলে কি হলো, এটা ফিক্স হয়ে গেল। এই যে এর মধ্যে সবগুলো আছে, এগুলো কখন চেঞ্জ হবে, যখন সে ডবল ক্লিক করবে তখনই শুধু এগুলো কারেকশন করতে হবে, এর আগে না হলে এটা ফিক্স থাকবে। ওকে, এই জন্য ক্লায়েন্টকে ফাইল দেওয়ার আগে ক্লিপিং মার্কস করতে হবে। আমি যদি আমার ফাইলটা একটু ওপেন করে আপনাদের দেখাই, হাসাহাসি কইরেন না, এখানে এই ফাইলটা যদি দেখা যায় কি কি করছি আমি, শো গাইড, এখানে যে জিনিসটা করছি আমি, এই যে পুরো ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর দেখেন বাইরে নিয়ে আসেন, পুরোটায় ক্লিপিং মার্কস করছি। এখানে একটা জিনিস দেখাচ্ছে আমার এখানে, সেটা হলো কি, এই যে বাইরে বসে একটা লাল এরিয়া দেখাচ্ছে, এই যে এটা যেমন ডিজাইনগুলো চারপাশে একটা সাদা এরিয়া দেখাচ্ছে, মানে এই ডিজাইনটা যখন এইভাবে থাকবে প্রিন্ট হওয়ার পর আমরা কিন্তু এই যে কালো লাইনটা যে দেখাচ্ছে এই জায়গাটা পর্যন্ত কাটবে, তারপরে এই যে বাড়তি যে সাদা অংশটা এটা বাদ চলে যাবে। এখন একজন বললো যে ব্লিড এরিয়া কেন ইউজ করি, এটার জন্যই আমরা ব্লিড এরিয়া ইউজ করছি। কেন, এই পেজটার মতো তো আরো অনেকগুলো পেজ একসাথে প্রিন্ট হবে, এই যে দুইটা পেজে যখন একসাথে এইভাবে লাগাই দিবেন তাহলে কি হবে, আপনার ডিজাইনটা কাটবে না। কেন ডিজাইনটা কাটতেছে না, দেখেন এই যে বাইরে নিয়ে আসলাম, আমাদের হিসাবটা ছিল কি এমন হওয়ার কথা, এই যে একটার সাথে আর একটা অ্যারেঞ্জ সেন্টার ব্যাক করে দিই, তাহলে বুঝবো। এই ধরনের একটা লাগে যাওয়ার কথা, মানে একটা পেজের সাথে একটা পেজ লাগে যাওয়ার কথা, কিন্তু আমরা একটা ব্লিড এরিয়া রাখছি, মানে এই যে চারিপাশে এই যে লাল অংশের পাশটা একটা বর্ডার এরিয়া রাখছিলাম, যার কারণে প্রিন্ট করবে এই যে মিডিল জায়গাটা, যে জায়গাটা আমরা বাড়তে নিছি ব্লিড এরিয়াটা, ওই জায়গাটা প্রিন্ট হবে। আচ্ছা, এটা আমি দেখাবো, ফ্লেয়ারটা দেখায়নি। আচ্ছা, ডিএল ফ্লেয়ার হয়ে গেছে, ডিএল ফ্লেয়ার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এটা আমি একটু মক আপ করেও দেখাই দিই আপনাদের। মক আপ করার জন্য তো এর আগে যে করছিলাম, ওয়েবে যাব, যা আছে ওকে দেব, পরে লাগলে আমরা এটাই নিয়ে যাই, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি, এখানে আমি পেস্ট করলাম। ঠিক আছে, তাহলে অল্টার ধরে এটা কি কপি করলাম, এটাকে নিচে দিলাম, অল্টার কন্ট্রোল সি কন্ট্রোল বি, তাহলে এটাকে নিচে দিলাম, তিনটায় থাক। একটু বাঁকা নাকি করার লাগবে, নাহলে ভালো লাগে না, তাহলে একটু বাঁকা করে দিলাম। ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, যা আছে তাই ওকে করলাম, অনেক বেশি আছে, তাহলে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এই যে এখানে ব্লার ছিল অনেক, এখানে আমার লাগছে 5 দিলাম বা 6 দিলাম, 1 পিক্সেল আছে 2 পিক্সেল করে দিই, 3 3 ডিভিটা অন করছি যতটুকু দেখতে ভালো লাগে আর কি। আচ্ছা, এমন করে দিলাম। তাহলে কি করতে হবে, এখানে আর্টবোর্ড দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডটা ছাপা করে দিই,
তারপরে যে জিনিসটা করবো রেক্টেঙ্গেল দিয়ে একটা শেপ নেব। আমার ক্লাস বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবেন। অনলাইনে ক্লাস তো আপনারা কীভাবে বুঝতেছেন আমি কীভাবে বোঝাচ্ছি, তাহলে এই জিনিসটা আমার বোঝার সুবিধা হবে। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, এটা ফাইনালি দেখতে এমন হবে। ফাইল, এক্সপোর্ট, সেভ ফরওয়ার্ড। সেভ ফরওয়ার্ড দিলে কি হবে, ওয়েব ফরম্যাটে এটা সেভ হবে, মানে ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। খুব বেশি এমবি এটা হবে না বা বেশি কিলোবাইট হবে না। তাহলে একখানা ডিএল ফ্লেয়ার হয়ে গেল। এটা চাইলে আপনি ডবল সাইড করতে পারেন। ওকে, এইবার আসি ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন করতে গেলে ফাইল থেকে নিউ নিয়ে যাওয়ার পর প্রিন্টে যাবেন। প্রিন্টে যাওয়ার পর এখানে ইঞ্চিটা সিলেক্ট করে দিবেন 11.8.5/11। এটা হলো আমাদের এই যে লেটার সাইজ দিয়ে নিচে যা আছে তাই। একটা জিনিস করতে পারেন, সেটা হলো ব্লিড এরিয়াটা দিয়ে দিতে পারেন। এই যে ব্লেড এরিয়া, ব্লেড 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 ব্লেড, এটা শুধু ফ্লায়ার ফ্লায়ার ডিজাইন 8.5/11। নিচে একটু মাউস দিয়ে চাকাটা ঘুরাইলে উপরের দিকে, তাহলে এই ব্লেড এরিয়াটা আসবে। ক্রিয়েট করেন বা ওকে দেন। এই যে ব্লেড এরিয়াটা নিলাম, এই যে আমাদের মেইন ডিজাইন হবে এই সাদা অংশটা, বা মেইন প্রিন্ট হবে সাদা অংশটা। এই যে সাদা শেষ থেকে লাল অংশটা আছে, এটা হলো ব্লেড এরিয়া। এটা প্রিন্টের জন্য নিতে হয়। আমাকে ক্লায়েন্ট একটা লিঙ্ক দিছে, আপনাদের একটু দেখাই। এই লিঙ্কটা, এটা হলো EU মানে অস্ট্রেলিয়ানরা এই সাইটটা মনে হয় ইউজ করে মেবি। এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে ফাইলগুলোতে, ওই ফাইলগুলো আমি একটা নামাইছি। এই যে A4 টেমপ্লেট প্লাস 3 মিলিমিটার প্লেট কি পোর্ট্রেট। এখানে দেখেন কিসের কিসের দেওয়া আছে। এখানে যে ফ্ল্যাট মিডিয়া টেমপ্লেট, বিজনেস কার্ডের দেওয়া আছে সাইজ। আমরা যে বারবার বিজনেস কার্ড সেটআপ দিই, এই যে ফাইলগুলো এখানে। এই যে ফ্লায়ার কি কি ধরনের হতে পারে, A6 হতে পারে, DL সাইজের হতে পারে, A5 হতে পারে, A4 হতে পারে, A3 হতে পারে। জানেন না A3 কত সাইজ, জাস্ট খালি গুগলে লিখবেন A3 সাইজ, চলে আসবে ধারণা করে। পোস্টার টেমপ্লেট, এই যে A2 সাইজ মানে আরো ছোট। A1 এর সাইজ কত আমি জানি না। এই যে A1 এইটা, এই যে A4 এই ধরনের দেখাচ্ছে। এগুলো তো আমরা নিলেই আমরা বুঝতে পারবো সাইজটা দিয়ে পেজটা কেমন হতে পারে। তাহলে আমি ছিলাম কোথায়, এইখানে। বুকমার্ক টেমপ্লেট, মাউস প্যাড টেমপ্লেট। যদি মনে করেন এটা আপনার কাজে লাগবে, তাহলে আমি লিঙ্কটা দিয়ে দিই, কাজে লাগলে নিতে পারেন। ওই জিনিসগুলো আমি একটা নামাইছি এখানে দেখাই, যে ক্লায়েন্ট, ওইটা আমার ক্লায়েন্ট দিচ্ছে, যেটা আমার কোম্পানির রিকোয়ারমেন্ট। তাহলে ফাইল থেকে ওপেন করব, ওপেন করে লিঙ্কটা আমি পেস্ট করে দিই, এটা নামাই। ক্লায়েন্টকে আমি যে ফাইল দিচ্ছি সেটা দিচ্ছি A4 সাইজ, লেটার সাইজ। ক্লায়েন্ট যদি আপনি যদি দেন এখন ক্লায়েন্টকে A4 সাইজ, মানে পেজ সাইজ যদি উল্টাপাল্টা করে তাহলে ক্লায়েন্টের প্রবলেম হবে। কিন্তু ফ্লায়ারের ক্ষেত্রে মূলত লেটার সাইজটা বেশি প্রিন্ট হয়। আমরা যে এই যে দোকানে যে পেপারগুলো কিনতে পাই, A4 সাইজ বলে, A4 সাইজ বলে, ওই সেই পেপার সাইজ এটা। তাহলে মেইন পেজটা কতটা আছে দেখি একটু, এত দেখা লাগবে না। উপরে ক্লিক করলে উপরে সাইজটা শো করবে, যে মিলিমিটারে শো করছে। তাহলে এটাকে আমরা এই যে স্কেলটাতে ক্লিক করে ইঞ্চি করে দিলাম।
এখানে দেখেন 8.27 বাই 11.69 মানে A4 সাইজের, এটা A4 সাইজ। তাহলে এখানে সেফটি এরিয়াটা কতটুকু নিচে বুঝে, এখানে দেখেন ওয়াইডটা হচ্ছে 0.12, তাহলে সেমি পেশার কত নিবে 0.12, মানে ওই যে 0.125 যে নিলাম ওই জিনিসটা এটা হলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, মানে এই ধরনের রিকোয়ারমেন্টগুলো সাধারণত থাকে। তাহলে আমরা ওই ধরনের একটা পেজ নিয়ে নিচ্ছি, জাস্ট আমরা লেটার সাইজে নিচ্ছি আমাদের মাপগুলো ঠিক থাকার জন্য। এখন ক্লায়েন্ট যদি ক্লায়েন্টের কাজ করার সময় অবশ্যই ক্লায়েন্টকে বলবেন যে আপনি কোন সাইজের চান। সে যদি ফ্ল্যাট ডিজাইন দেয় তাহলে বলে দিবেন যে আসলে আপনি কেমন চান, A4 সাইজের চাচ্ছেন না লেটার সাইজের চাচ্ছেন, যেটা চাবে সেটা করে দিতে হবে। আর বিজনেস কার্ড তো ফিক্সড সাইজ, এটা বলার লাগে না। তাহলে এটা একটা অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ ডাউন করেন, এই যে -0.125 দিয়ে ওকে দিবেন, Ctrl+5 Ctrl+0 দিলাম, মানে স্ট্যান্ডার্ড একটা ভিউ আসছে। তাহলে ক্লায়েন্টের কাজ করতে গেলে অবশ্যই আপনার এই ব্যাকগ্রাউন্ডটা এই ব্লিড এরিয়া পর্যন্ত রাখবেন, কারণ এটা প্রিন্টেবল তো কাটে দিয়ে বাড়তি জায়গাটা, কিন্তু আপনাকে রাখতে হবে এই পর্যন্ত। আর লেখা যতগুলো আছে সব লিখবেন আপনি এই যে সেফটি এরিয়ার মধ্যে। চলেন একটু ঘুরে আসি ফ্লায়ার ডিজাইন থেকে। ফ্লায়ার ডিজাইন এখানে দেখেন, ফ্লায়ার ডিজাইন অনেক ধরনের হতে পারে। ইভেন্ট ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার, কমার্শিয়াল ফ্লায়ার, এটা কি বলে, এটার স্পেলিংটা, এটার মিনিংটা কি হবে, এটার বাংলা কেউ বলতে পারেন? এটা মানে ওই যে ইভেন্ট টাইপের, ওই যে গির্জা, ওকে গির্জা টাইপের আমরা দেখলাম কোথায়, মানে বিভিন্ন শুধু যে গির্জা হতে পারে তা না, এটা আপনার আচ্ছা এটা একটা লিঙ্কে ক্লিক করলাম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখবো, রেস্টুরেন্ট টাইপের ক্লিক করলাম। ইভেন্ট মানে যে যেগুলো দেখাচ্ছে ইভেন্ট হয়, যে যেমন হলিউড চলতেছে, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ইভেন্ট থাকে। কর্পোরেট মানে অফিসিয়াল, রিয়েল এস্টেট হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে আপনি একটা ডিজাইনের আবার অনেকগুলো ভাগ আছে, খালি ফ্লায়ার লাগলে হবে না। এটার এক ধরনের হলো কর্পোরেট, এক ধরনের হলো অফিসিয়াল টাইপের, হ্যাঁ। তারপরে দেখা গেছে আপনার রেস্টুরেন্ট মানে তো বুঝতেছেন একবারে স্পেসিফিক, এরকম স্পেসিফিক হতে পারে। মানে যে কোনো আপনার ডিজাইন সবগুলোই প্র্যাকটিস করতে হবে, পরবর্তীতে যে কোনো একটার উপর ফোকাস দিয়ে ওইটা আপনাকে বেশি করতে হবে, এবং ওইটা নিয়ে আমরা মার্কেটে তখন কাজ করি। আপনারা বোরিং ফিল করেন না, অনেকদিন পরে ক্লাস হচ্ছে, বিষয়গুলো জানা খুব জরুরি, সময়টা লস হচ্ছে আমাদের। আচ্ছা এখানে এই যে দেখেন ফ্ল্যাট এই গ্রাফিক ডিভাইড ডটনেট কাজ করলে যে সুবিধাটা, আমরা ফন্টের নামগুলো জেনে যাচ্ছি, এটাই এখানকার সুবিধা। এই যে এটারও সাইজ আছে 8.5x11, মানে লেটার সাইজ, বিলিড এরিয়া নিয়ে নিয়েছে 0.25, মানে আমরা যেটা দিচ্ছি 0.125, ওইটা এটা। CMY কে 300 DPI, DPI মানে হল ডট পার ইঞ্চ। CMY কে তো বুঝতেছেন, সায়ান ম্যাজেন্টা ইয়েলো কে ব্ল্যাক। এখানে ফন্ট নাম দেয়নি। আচ্ছা এই যে যেমন গির্জা বলতে বিভিন্ন প্রোগ্রাম টাইপের হতে পারে, এই যে ডিজাইনগুলো, এইগুলোতে আমরা ফোকাস করব। এগুলোর দাম ভালো, সেল ভালো এবং ডিমান্ড ভালো। তো এগুলো ফোকাস করতে গেলে আমাদের বেসিকগুলো আগে জানতে হবে, দেন আমরা এটাতে শুরু করতে হবে। এটাতে অনেকগুলো ইফেক্ট ইউজ করতে হয়, বেসিক কাজগুলো করতে করতে ইলাস্ট্রেটরগুলো সম্পর্কে একটু ধারণা হোক। তাহলে আমরা প্রথম থেকে কি করতে পারি, কর্পোরেট
বিজনেস ফ্লায়ার করতে পারি বা কর্পোরেট ফ্লায়ার করতে পারি, রিয়েল এস্টেট ফ্লায়ার করতে পারি। এই রিলেটেড সার্ভিস যেগুলো বা ডিজাইন যেগুলো, এইগুলো আগে আপাতত করতে হবে। এই যে এগুলো যতই দেখতেছি এগুলো সব হলো কর্পোরেট। এই যে কি সেটা লোগো ইউজ করছে, শেপগুলো ইউজ করছে, নিচে ইনফরমেশন ইউজ করছে। খুব ইজি ডিজাইন। এটা কি দেখা দিতে হবে? আমি তো শুধু মেইন সেটআপটা বুঝতে পারলে বাকি ডিজাইনগুলো খুব ইজি। এই ডিজাইনগুলো দেখাতে হবে? বলেন কি বলতেছেন? না পারার কিচ্ছু নাই। সাপোজ এটাতে যদি আপনি ইমেজ দিতে চান, তাহলে আমাদের ইমেজ থাকবে কোথা থেকে? ইমেজ থাকবে এই যে কালো জায়গাটা থেকে। শেপ টেপ কোনো কিছু ডিজাইন থাকলে একবার ব্লেড এরিয়া পর্যন্ত করবেন। আচ্ছা, এটাকে যদি আমি একটু বাঁকাতারা করে নিই, করে নিলাম। এই ফাঁকা জায়গার ছোট জায়গাটাতে লোগো দিব, এটাতে ইমেজ থাকবে। ওইখানে এক ধরনের আছে, আমি একটু কারেকশন করলাম। তারপর এখানে আরো দুইটা শেপ ইউজ করছে। তাহলে এটাই কি করব? ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, কপি, নিচে নিয়ে আসি। আগে কালারটা একটু পাল্টাই, এটা সেন্টার ব্যাক করে দিলাম। খুব যে ভালো লাগতেছে তা না, একবার পচা লাগতেছে। এখানে ইমেজ দিব, উপরে লোগো দিব। পরবর্তীতে কি করব? আরো যদি দুই তিনটে ইমেজ দিতে চান এখানে দিয়ে দিবেন। তিনটা আপনি ইউজ করতে পারেন। উপর ইউজ করবেন যেন পাকার মতো মনে হয়, ওইটার মতো। এই যে আইকন তিনটা যখন ইউজ করবেন, ফাইনালি কমপ্লিট হওয়ার পর তিনটাকে সিলেক্ট করে গ্রুপ করে অ্যালাইন করে সেন্টার করে দিবেন। এর পরবর্তীতে যে ইনফরমেশনগুলো, এগুলো আপনারা কই পাবেন? এগুলো দেখে দেখে অত কপি পেস্ট করার দরকার নেই। শুধু বড় যে বোর্ডগুলো দেখা যাচ্ছে ওইগুলো কপি পেস্ট মারবেন, যে হোয়াই চুজ আস, আওয়ার সার্ভিস, অ্যাবাউট আওয়ার কোম্পানি, এই ধরনের বোর্ডগুলো। আর বাকিগুলো কি করবেন? বাকিগুলো লরেম ইপসাম মনে হয় আলোচনা করছিলাম। লরেম ইপসাম বাকিগুলো প্যারাগ্রাফগুলো এখান থেকে কপি মারবেন। ফ্লায়ারের ক্ষেত্রে একই, প্যারাগ্রাফের সাইজ নর্মালি থাকে 12-র মধ্যে রাখেন। যখন ইনফরমেশন কম থাকে তখন আমরা সাইজগুলো বড় করে দিই। এই যে এখানে ইউজ করছে লরেম ইপসাম ইজ এ সিম্পলি ডামি টেক্সট। ওই জিনিসগুলো এখানে যে লরেম ইপসাম ইজ এ সিম্পলি ডামি টেক্সট। আর নিচের শেপটা খুব ইজি, খুবই সহজ। নর্মালি একটা শেপ নিয়ে নেবেন। আর এটা কতটা চ্যাপ্টার হবে এটা আপনার আইডিয়ার উপর। ডিরেক্ট সিলেকশন এমন করে নেবেন। এটা একটু মনে হয় বড় ছিল, ডিরেক্ট সিলেক্ট করে একটু বড় করে দিলাম। এখানে কি করছে? নিচে আর একটা নিয়ে নিচে, আর উপরে এটা একটু শেপ দেওয়া দরকার। তাহলে এই জিনিসটা ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি উল্টায় নিলাম আরেকটা এমন টাইপের। এখানে দেখাচ্ছে কোনটা? এইটা নিচের দিকে হবে তীর টাইপেরটা। এটাকে আবার ট্রান্সফর্ম, রিফ্লেক্ট বা হরিজন্টাল মানে উল্টায় দিলাম। এমন আছে তো। এখন কি করব? ডিরেক্ট সিলেকশন দিয়ে এই উপরে অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে ধরে কি একটু মানে হাইটটা একটু কমায় দিলাম।
আছে নিচে দেন, এমন হইল, তাই না? এই যে এমন হইলো। এখন এখানে একটা ছোট্ট যে জিনিসটা পেন টুল দিয়ে একটু হালকা কালার দিবেন, হয়ে গেল। এই যে আমার এই জিনিসগুলো শেখার জন্য হলেও আপনাকে দেখে দেখে আগে কপি করতে হবে। এখন 10টা ডিএল ফ্লায়ার কপি করবেন, 10টা ফ্লায়ার কপি করবেন, তাহলে কি হবে? আপনার শেপগুলো নেওয়া শিখে গেলেন, লোগো প্লেসমেন্টটা শিখে গেলেন, এই যে অ্যালাইনমেন্ট, এই যে টেক্সটগুলো যেমন সব একসাথে আছে, এপাশে একসাথে আছে, এই জিনিসগুলো শিখে গেলেন। আইকনগুলো কালেক্ট করলেন, বারবার যখন আইকনগুলো কালেক্ট করবেন পরবর্তীতে দেখবেন এই একই আইকন বারবার আপনাকে লাগতেছে, এইগুলো আর আপনার চর্চা হয়ে গেল। তাহলে এইগুলা যখন আপনি এখন করবেন, পরবর্তীতে আপনি ক্লায়েন্টের কাজ করতে গেলে সময় কম লাগবে। এখানে কি কি ফন্ট ইউজ করছে? ফন্ট ডেট, ওপেন সাইজ ইউজ করছে, মনসিড ইউজ করছে, ওসাল লেডো, সবগুলো লিঙ্ক পর্যন্ত দেওয়া আছে, এগুলো করবেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো আপনাদের কোনো প্রবলেম মনে হচ্ছে নাকি? আমি তো জাস্ট এখানে আপনার প্রত্যেকটা ডিজাইন একই, ডিএল বলেন আর ফ্লায়ার বলেন, ব্রোশিয়ার বলেন আর বিজনেস কার্ড বলেন, মেইন যে জিনিসটা সেটা হলো কি আমাদের ডাইমেনশনটা, মানে সাইজগুলো জানতে হবে এবং সেট আপ জিনিসটা জানলাম, এটাই হলো মেইন। আর ডিজাইন তো আপনি একই যেভাবে করতেছেন এখন ওই ডিজাইনগুলোই, শুধু সাইজ ভেরিয়েশন।